ভাই 10 টাকা রাখেন। ভাই টাকাটা দিয়ে কি দিব ভাই, কি নিবে? গত রাতে আমি 40 টাকা সদাই নিয়েছিলাম, আপনাকে 100 টাকা লুট দিয়েছি, আপনি আমাকে 70 টাকা ফিরিয়ে দিয়েছেন, বলে 10 টাকা বেশি দিছেন। আমি বাসায় গেছি, যাই দেখি আপনার 10 টাকা বেশি দিছেন। পরে আমি রাত্রেই আসছি, আসে দেখি আপনার দোকানটা বন্ধ, তাই আপনার ওই 10 টাকা ফেরত দিতে আসছি। ভাই 10 টাকা তো আপনি পরেও দিতে পারতেন, আপনি তো আবার দোকানে আসবেন, সদাই খাইবেন, এ সময় আমার 10 টাকা দিয়ে দিতেন। এখন তো কষ্ট করে আসার দরকার ছিল না ভাই। এই সদাইটা নিয়েছিলাম আমার বাবার জন্য। আমি বাড়িতে যাই দেখি আমার বাবা আর এই দুনিয়াতে নাই। আমার বাবা একটা কথা শিখিয়েছে, কারো কাছে 1 পয়সা ঋণই থাকবে না। ঋণ রেখা যদি কেউ মারা যায়, তাহলে ওই ঋণের প্রভাবটা তার পরিবারের উপরে আছে। এজন্য আমি চাই না যে আমার এই 10 টাকার জন্য আমার বাবার আত্মা কষ্ট পাক। সেই জন্য আপনার 10 টাকা আমি দিতে আসছি। এত দূরের থেকে 10 টাকা দেওয়ার জন্য আসছেন? ঠিক আছে ভাই, ধন্যবাদ। চাচা তুমি একটু দোকানটা বউ, আমি একটু আইতাছি। হৃদয়, সব কি মাল ডেলিভারি হয়ে গেছে আজকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজকে যেগুলো মাল ডেলিভারি বাকি আছে সবগুলা দিয়ে দিও। হ্যাঁ, জি স্যার। বাকি রাখো না। টাকা পয়সা সব নিয়ে নিচ্ছ না নগদ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আসতে পারি? আরে দলু সাহেব, ভেতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দলু সাহেব কি মনে করে? হৃদয়, দুলু ভাইকে বসতে দাও। তো দুলু ভাই কি মনে করে ওরা চলে আসলেন? আসলাম যে, বসেন বসেন। গতকালকে যে মাল পাঠিয়েছিলেন স্যার, সেই মালের মধ্যে 300 টাকা মাল বেশি আছিল, সেই টাকাটা আমি ফেরত দিতে আসছি। আরে দুলু ভাই, 300 টাকার মাল বেশি গেছে, সমস্যা নাই তো। আপনি পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিতাম, সেই টাকা আবার নিয়ে আসতে হয়। কারো কাছে আমি এক মুহূর্ত ঋণে থাকতে চাই না। আমি জানি না আগামী 5 মিনিট পরে আমার কি হবে। সেই ঋণ রেখে যদি আমি মারা যাই, সেই প্রভাবটা আমার পরিবারের উপরে, আমার সন্তানের উপরে আসবে। আমি চাই না যে আমার কোনো ঋণ রেখে আমি আমার মৃত্যুবরণ হোক। সেই জন্য আপনার টাকাটা আপনি ফেরত নেন। এই যে লোন স্যার, আপনার টাকাটা স্যার। তাইলে আমি আসি। আসসালামু আলাইকুম। হৃদয়, তুমি একটু অফিসটা খেয়াল রেখো, আমি একটু আসতেছি। জি স্যার। পারবা তো নাকি? জি। আচ্ছা ঠিক আছে। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? কে? আসসালামু আলাইকুম। আসলে আমাকে আপনি চিনবেন না, আপনার বাবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। চাচা যা দুনিয়াতে বেঁচে নাই। আসলে আমি চাচা জানাজায় আসতে পারিনি। চাচার কাছ থেকে আমি ব্যবসা করার জন্য 5 লক্ষ টাকা নিয়েছিলাম, সেই টাকাটা দিয়ে করে দেওয়া হয় নাই। চাচা তো মারাই গেছে, সেজন্য ভাবলাম টাকাটা আপনাদেরকে ফেরত দেওয়ার জন্য আসলাম। ভাই, এই টাকাটা আপনি নিন। ভাই আমি বললাম না, আব্বা টাকা দিছে আপনারে? আব্বা তো কখনো আমারে বলে নাই। ভাইয়ের আপনার এতগুলা টাকা দিছে, আমার তো ভাইয়া কিছুই বলে না। এমনি তো ভাইয়া সব কিছু আমার কাছে বলে। আসলে এই টাকাটার কথা আপনার বাবা আর আমি ছাড়া কেউ জানে না। আপনার বাবা আমাকে অনেক মহব্বত করত, কিন্তু তারপরেও আপনার বাবার জানাজায় আমি আসতে পারিনি। আসলে পৃথিবীর মধ্যে কারো কাছে 1 পয়সা ঋণী থাকতে নাই। বলা তো যায় না কখন কার কি হয়ে যায়। কেউ যদি ঋণ রেখে মারা যায়, তাহলে তার ঋণের প্রভাব তার পরিবারের উপর পড়ে, তার সন্তানের উপর পড়ে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সেজন্য এই টাকাটা নেন আর আমাকে মুক্তি দেন, আর আমাকে মাফ করে দিবেন। টাকাটা দিতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। টাকাটা আসলে আমারও খুব প্রয়োজন ছিল। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে বলবেন। কারো কাছে 1 মুহূর্তের জন্য ঋণে থাকতে নাই, বলা তো যায় না কার কখন মৃত্যু এসে যায়। আপনার ঋণ রেখে যদি আপনি মারা যান, সেই ঋণের প্রভাব আপনার পরিবারের উপর পড়বে। সেজন্যই সকলের উচিত ঋণ পরিশোধ করা। ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।